হাতে আর মাত্র কয়েক ঘন্টা মঙ্গলবার অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভোট গ্রহণ। ভোট যুদ্ধে রয়েছেন রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস। দুজনের মধ্যে হতে চলেছে কঠিন প্রতিযোগিতা। আমেরিকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার নিয়মাবলীর মধ্যে রয়েছে বেশ কয়েকটি নিয়ম। এর মধ্যে রয়েছে নাগরিকত্ব সংক্রান্ত একটি নিয়মও। অন্য দেশের কোনো ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না। নিয়ম রয়েছে এমন পরিস্থিতিতে অন্য কোনো দেশের কেউ যদি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন, তাহলে প্রশ্ন উঠছে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নির্বাচনে। মার্কিন প্রেসিডেন্ট হওয়ার প্রধান শর্ত হলো প্রার্থীকে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করতে হবে, অর্থাৎ ভারত থেকে কেউ আমেরিকায় গিয়ে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। শুধুমাত্র একজন জন্মগতভাবে মার্কিন নাগরিক আমেরিকার প্রেসিডেন্ট মনোনীত হতে পারেন। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের ভারতীয় বংশোদ্ভূত হলেও ভারতে জন্মগ্রহণ করেননি তিনি। তার মানে তিনি জন্মসূত্রে মার্কিন নাগরিক। এই কারণে তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো সমস্যা নেই হ্যারিসের। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আরও কিছু নিয়ম আছে, সেগুলিও জানা জরুরি। আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ন্যূনতম বয়স 35। এছাড়াও প্রার্থীকে অবশ্যই কমপক্ষে 14 বছরের জন্য আমেরিকার বাসিন্দা হতে হবে। যদিও ভারতে এটি হয় না। ভারতে এমনকি বিদেশে জন্মগ্রহণকারী একজন ব্যক্তি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন। ভারতীয়রা কাকে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান, এটাই যেন এখন লাখ টাকার প্রশ্ন। আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের উপর এখন নজর ভারত সহ গোটা বিশ্বের। ভারতীয়দের একটা অংশ আবারও ডোনাল্ড ট্রাম্পকেই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান। ডোনাল্ড ট্রাম্পের ছবির সামনে রেখে নির্বাচনে তাঁর জয়ের জন্য চলছে বিশেষ পূজার আয়োজন। আসলে ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুত্বের কারণে প্রবাসী ভারতীয়দের পছন্দ ডোনাল্ড ট্রাম্প বলে রিপোর্ট করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলি। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানি ভারতের জন্য একটি বড় বোনাস পয়েন্ট হবে যদি ডেমোক্রেটরা জয়ী হয়, কারণ বিডেনের মেয়াদের শেষ 4 বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় রপ্তানি বৃদ্ধি পেয়েছিল বলে মনে করেন অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল। কমলা হ্যারিসের এমন নীতিগুলিকে সমর্থন করতে পারেন যা উচ্চ দক্ষ অভিবাসীদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করা সহজ করে তোলে, যা আইটি সেক্টরের জন্য একটি ইতিবাচক দিক হবে। আর সেখানে বাড়তি সুবিধা পেতে পারে ভারত বলে মনে করে কূটনৈতিক একাংশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।